সাহাবীদের ভালোবাসা ছিল কেমন? আমার নবীকে পাগলের মতো ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভালোবাসতেন, নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের সম্পদ সব ছেড়ে দিয়ে রাসূলের জন্য চলে যেতেন। সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন আমার নবীজির জন্য। তারা কোনো কিছু জিনিস রেখে যান নাই, সব কিছু বিলিয়ে দিয়েছেন রাসূলের জন্য। কেমন ছিল ভালোবাসা! একজন সাহাবী গত রাত্রে তার বিবাহ ছিল, স্ত্রীর সাথে সহবাস করেছেন। ওই সাহাবী গোসলখানায় যখন গোসল করার জন্য গিয়েছেন, যাওয়ার পরে এক মগ পানি ঢেলে দিয়েছিলেন। ওই সাহাবীর কানে পৌঁছায় গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সাহাবী এবার ডাক দিলেন, ওগো বিবি, জলদি করে আসো, খোলা তরবারিটা নিয়ে আসো। সেই বিবি খোলা তরবারিটা নিয়ে আসলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিবি, কপালে চুমু খেলেন আর বললেন, ওগো বিবি, যদি ফিরে আসি তাহলে তোমার সাথে দেখা হবে, আর যদি ফিরে না আসি তাহলে হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু বকর, ওমর তাদের কানে পৌঁছল, আলীর কানে পৌঁছল, তারাও চলে গেল। যার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এইদিকে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুললেন। রক্তমাখা মুখটা, নিথর দেহটা পড়ে আছে। আলী এবং উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুললেন। তোলার পরে পাহাড়ের মধ্যে নিলেন। আমার নবীজিকে সুন্দরভাবে ব্যান্ডেজ করে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যান্ডেজ করার পরে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথার চিকন ফালাটা, লোহার চিকন ফালাটা বের করলেন। গালের যখন চিকন ফালাটা যখন বের করবে, এত টানে কিন্তু আর বের হয় না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে টান মারলেন, উবাইদার দুইটা দাঁত জমিনে পড়ে গেল। উবাইদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাইদা রে, ও উবাইদা, যদি তুমি জোরে টান না দিতে তাহলে তোমার দুইটা দাঁত জমিনে আর উখড়ে পড়ে যেত না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি আপনার জন্য আমাকে দুইটা নয়, তিনটা নয়, 32টা দাঁত যদি লাগতো, আমি উবাইদা আপনার জন্য 32টা দাঁত পর্যন্ত দিয়ে দিতাম। কেমন ছিল ভালোবাসা! রাসূল এবার জানিয়ে দিলেন, ও সাহাবীরা, যারা যারা শহীদ হয়ে গেছে, শহীদদেরকে তোমরা দাফন দিয়ে দাও, শহীদদের গোসল করার কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানিয়ে দিলেন, সাহাবীদেরকে খুঁজলেন, খুঁজে খুঁজে তারা নিয়ে আসলেন। একজন সাহাবী এসে আমার রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। বললেন, কি বলবা বলো। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার একটা হাত কেটে নিয়েছে, আপনার চাচা হামজার একটা পা কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, চোখ উকড়ে ফেলানো হয়েছে। রাসূল বললেন, ও সাহাবীরা, যে অবস্থায় আমার চাচার হাত পা কেটে নিয়েছে, সেই অবস্থায় আমার চাচা কিয়ামতের দিন উঠে আসবে। এবার একজন মহিলা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার স্বামীকে গোসল না দেওয়া পর্যন্ত আপনি আর দাফন দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মহিলা, গত রাত্রে না তোমার বিবাহ ছিল? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে বিবাহ ছিল, আমার সাথে সহবাস করেছে, কিন্তু আপনার যখন কথা শুনেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, গোসলখানায় গোসল বাদ দিয়ে খোলা তরবারিটা নিয়ে আপনার জন্য ছুটে এসেছে গো নবীজি। সেই সময় জানিয়ে দিলেন, ও সাহাবীরা, কোথায় আমার হানজালা, তাড়াতাড়ি খোঁজো। হানজালাকে খুঁজলেন, পেল না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। এবার বললেন, যাও খোঁজো। অনেক পেরেশানির মধ্যে ছিলেন। কিছুক্ষণ পরে এবার আওয়াজ আসলো। কিছুক্ষণ পরে আমার নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি এত পেরেশান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পেরেশানিতে আছি। বললেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সেই সাহাবী হানজালাকে খুঁজি কিন্তু পাই না। সেই সময় জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই যে সাহাবী হানজালার উপরে আমার মালিক এমন খুশি হয়ে গেছে, হানজালার উপরে খুশি হয়ে আমার মালিক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আসমানে হানজালাকে তুলে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে দেয়। কি ছিল ভালোবাসা নবীর প্রতি! রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন। আর আজ আমার নবীর জন্য তারা কাঁদে না, নবীর ভালোবাসা নাই। তাই আমি বলতে চাই, পরিষ্কার ভাষায় বলি, আমার নবীর শান মান নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর বংশ পরিচয় নিয়ে যদি কেউ কথা বলে, আমার নবীকে যারা অপমান করবে, আমার নবীকে যারা ব্যঙ্গচিত্র করতে চায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ও মুসলিম উম্মাহ, শুনে রাখেন, যদি নবীর জন্য রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব, যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ফাঁসির মঞ্চে ঝুলব, প্রয়োজন পড়লে এক সাগর রক্তের বিনিময়ে হলেও রক্ত দেব, প্রয়োজন পড়লে স্ত্রীকে বিধবা বানাবো, প্রয়োজন পড়লে আমরা মাথায় সাদা কাপড়ের কাফন পরিধান করে রাজপথে নামতে বাধ্য থাকব, কিন্তু রাসূলের গায়ে আর ফুলের টোকা পর্যন্ত দেওয়া যাবে না। এইদিকে দেখেন, কাদিয়ানীরা, পঞ্চগড়ে কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী বলে মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে। আমি বলতে চাই, তাকে সংসদ ভবন থেকে তাদেরকে আইন জারি করে দিতে হবে, তাদেরকে কাফির ঘোষণা করতে হবে। আমি বলতে চাই, তাদেরকে কাফির ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা প্রত্যেকটা মুসলিম উম্মাহ চাই, আমার নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত মুসলমান দিতে পারে না। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করলে ঐক্যজোট হয়ে বাংলাদেশে পুরো অবরোধ শুরু হয়ে যাবে, কিন্তু আমার রাসূলের গায়ে ফুলের টোকা পর্যন্ত দেওয়া হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। যারা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করতে চায়, প্রয়োজন পড়লে পুরো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে আমরা তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করে বাংলার জমিনে এক একটা নবীর দুশমনদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেখিয়ে দিতে চাই। নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলার জমিনে ফাঁসির কাষ্ঠ তৈরি করে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আমরা চাই না, এ দেশে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব, আমাদের যা দায়িত্ব আমরা পালন করব। তোমার ধর্ম নিয়ে তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে, শুনে রাখো, বাংলাদেশের ৯৬% মুসলমানের শরীরে রক্তবিন্দু থাকা পরিমাণ এই দেশে কখনো নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে থাকব, এটাই আমাদের নবীজির আদর্শ, নবীজির ইতিহাস। নবীজির সব কিছু পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরেরাও করে, হিন্দু থেকেও করে, বৌদ্ধ থেকেও করে, খ্রিস্টান থেকেও করে। আমার নবীজির এত সুন্দর আদর্শ, আমার নবীজির এত সুন্দর ইতিহাস, আমার নবীজির এত সুন্দর ব্যবহার, তারা যখন পড়ে অনেক বৈজ্ঞানিকেরাও অবাক হয়ে যায়। রসুলের এত সুন্দর ইতিহাস আমরা যখন পড়ি তখন দিলটা নাড়া দিয়া ওঠে। এই রসুলের ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই মুসলমান? রসুলের ভালোবাসা আল্লাহ তাআলা অন্তরে রাখার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। রসুলের উম্মতের, রসুলের উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। তোরা কে যাবি আই মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়। তোরা কে যাবি আই মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়।
রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে মদিনায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। ঠিক কিনা? আমার নবীজি উম্মতের জন্য কাঁদেন, আমার নবীজি উম্মতের জন্য এখনো পর্যন্ত কাঁদে। রসুলের ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, চিল্লায়া বলেন আমিন।